নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সাবু দিয়ে রেসিপি। সাবুর দুটো রেসিপি দেখাবো, একদম সম্পূর্ণ নিরামিষ। আর উপোসের দিনে কিন্তু আমরা সবাই সাবু খেয়ে থাকি। এখানে দেখো সাবুটা কিন্তু ভেজাইনি, শুধু সাবু আছে এখানে। আর আলুটা কিন্তু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে যেটা করব সেটা দেখো, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আগে আমি সাবুটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। আমি কিন্তু সে ভেজাইও নি, কিছু করিনি। সাবুটাকে এবার শুকনো খোলায় আস্তে করে, খুব গরম হবে না, জাস্ট একটুখানি গরম হবে। তারপরে কিন্তু সাবুটা গ্যাসটা বন্ধ করে দেব। আর এটাকে ঠান্ডা করে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব আর কি। প্রথমে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বোল নিয়ে নিয়েছি। এখানে দেখো সাবুটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একদম একদম ডাস্ট করে নিয়েছি। এবার এখানে আলুটাকেও কিন্তু আমি এখানে হাতে চটকে নিয়েছি, মানে ম্যাশ করে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে। এবার সাবুর সাথে কিন্তু আলুটাকে মিশিয়ে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর দেব সামান্য পরিমাণে নুন। নুনটা কিন্তু প্রথমে অল্পই দেব, তারপরে যদি লাগে আগে দেখবো, তারপরে যদি প্রয়োজন হয় তারপরে আরেকটু দেবো। দেখো, আমি অল্প পরিমাণে কিন্তু নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমরা যেরকমভাবে আটা মাখি ঠিক সেইভাবে আগে মেখে নেব। আগে কিন্তু আমি জল ব্যবহার করছি না, যেহেতু আলু দিয়েছি, আলুটা একটু জলীয়, যেহেতু সেদ্ধ করা আলু, সেই জন্য কিন্তু আমি আগে জল দিচ্ছি না। এবার একদম এইভাবে শুকনো করে কিন্তু আগে মেখে নেব, তারপর জল যতটা লাগবে তারপর ব্যবহার করব। আচ্ছা, যখন মাখা হয়ে গেছে, একদম আটা যেভাবে মাখি সেভাবে মেখে নিয়েছি। এবার এটাকে কিন্তু একটু ঢেকে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো, এটাকে ছোটো ছোটো এটা লেচি করে কিন্তু বেলে নিয়েছি। বেলে এটা কিন্তু যেহেতু শেপটা সুন্দর হয়নি, সেই জন্য কিন্তু ছোটো ছোটো পাটি দিয়ে কিন্তু কেটে আমি ছোটো ছোটো লুচির মতন করে নিয়েছি। তবে আমি এটা কিন্তু লুচির মতন তেলে দিয়ে ভাজবো না, আমি কিন্তু রুটির মতনই সেঁকে নেব। আচ্ছা, ননস্টিকের প্যানটা কিন্তু আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কিন্তু আমি পুরো রুটি করিনি, একটু হালকা তেল দিয়ে ওই পরোটার মতন কিন্তু সেঁকে নিয়েছি। লুচিও করিনি, হালকা তেলে পরোটার মতন সেঁকে নিয়েছি। এবার দেখো, দিয়ে দিচ্ছি একটা করে, ছোট ছোট করে। যেহেতু পরোটার মতো সেঁকবো ছোটো করে, তাই একসঙ্গে দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। তেলটাও যেহেতু অল্পই দিয়েছি। এবার দেখো, একটু পিট ওপিট করে কিন্তু যেমনভাবে পরোটা অল্প তেলে ভেজে নিই, সেরকমভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি। বেশি মানে, আর যেহেতু সাবুর, এটা কিন্তু বেশি ভাজা যাবে না, নয়তো আবার শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু হালকা করে ভেজে নেব। আচ্ছা, দেখো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে তুলে নেব। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, বেশ এক পরোটা যেরকম হয় ঠিক সেরকম হয়েছিল। এগুলো কিন্তু উপোসের দিনে একদম পদেও খাবার একদম। তো আর যদি মনে করো নুন আর ধনেপাতা দেবে না, নাও দিতে পারো। একদম শুধু সাবুতেও কিন্তু এটা করলে ভালো লাগবে খেতে। এবার দেখো, আরেকটা রেসিপি বলেছি, সেটা হচ্ছে ওই সাবুতেই কিন্তু সাবুর জলটি বা গোলা রুটি করবো। ওই সাবুটাই মাখা আছে, এর মধ্যে একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হবে। তাহলে কিন্তু খাওয়ার সময় অন্য কিছু না দিলেও কিন্তু শুধু খেয়ে নিতে পারবে। সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি অরিগানো, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে। এবার এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নেব, নিয়ে জল দিয়ে মাখবো। তবে জলটা কিন্তু এমনভাবে দেবে যাতে পাতলা না, খুব পাতলা না হয়, যাতে হাতে করে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে ভাজা যায়, সেরকমভাবে কিন্তু এখানে জলটা দিতে হবে। সেই জন্য কিন্তু জলের মাপটা আর তোমার সাবুর মাপটা দুটোকে কিন্তু ব্যালেন্স রেখে এখানে জলটা দিতে হবে। দেখো, আমি একদম, যেহেতু আমার সাবু এখানে বেশি না, সেই জন্য কিন্তু আমি জলটা একদম অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে আবার এটাকে একটু ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে যদি জল লাগে তখন আবার একটু জল দেবো। দিয়ে এটাকেও কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। যে কোনো জিনিস রেস্টে রাখলে সেটা ভালো সেট হয়, সেজন্য কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার দেখো, আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি কিভাবে ওই সাবুটাকে কীভাবে ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি সেটাই দেখাচ্ছি তোমাদের। একদম হাত দিয়ে কিন্তু ছুঁয়ে দেবে, বেশি পাতলা করবে না আর বেশি মোটাও কিন্তু
করবে না। এবার হালকা করে কিন্তু এভাবে দিয়ে এটাকে কিন্তু ভাজতে দিতে হবে। এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এটা তো ঢেকে দিয়েছি যাতে দুটো পিঠে ওপর পিঠটাও ঠিকঠাক মতন হয়ে যায় ভাজা, সেই জন্য করে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা নামিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে কিন্তু আস্তেই করে, দেখো সাবু এমনিতে বলছি খুব নরম, এই জন্য খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে আগে চারদিকটা তুলে দেখব যে উঠছে কি না। হ্যাঁ উঠছে, তার মানে এটা হয়ে গেছে। কিন্তু এটাকে তো খুন্তির সাহায্যে পুরো তোলা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য কিন্তু এটাকে আস্তে করে একটা থালা নেব, থালার উপরে এটাকে ফ্রাই প্যান শুদ্ধ এটাকে উল্টিয়ে দেবো। তাহলে কিন্তু আমার এই মানে এই জল রুটি বলো বা গোলা রুটি বলো, এটা কিন্তু আমার হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার দেখো যখন থালা নিয়েছি, নিয়ে এইভাবে উঠিয়ে দিয়েছি। এবার চলো, এবার আরেকটা কিন্তু এইভাবে যে কটা হয় করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার আরেকটাও তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও দেখো একদম যে একই প্রসেসে ঢেকে দিয়েছি। আর যে কোনো প্রথম ফ্রাই প্যান বলো যে কোনো জিনিসটা প্রথমটা করতে একটু অসুবিধা হয়, পরেরগুলো করতে গেলে কিন্তু সেট হয়ে যায়, মানে মানে আগুনের সাথে কিন্তু ফ্রাই প্যানগুলোর তাপ মানে অ্যাডজাস্ট হয়ে যায়, তার জন্য কিন্তু পরেরগুলো সুন্দর উঠে যায়। দেখো দ্বিতীয়টা আমার খুব সুন্দর, কোনো অসুবিধা হয়নি, কিন্তু ঝটপট উঠে গেছে। এবার আবার একটা করে নিচ্ছি, চলো এইভাবে করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে সাবু দু রকম রেসিপি দেখালাম। এখন শ্রাবণ মাস চলছে, সবাই কিন্তু আমরা উপোস করছি বা নিরামিষ খাচ্ছি, অনায়াসে কিন্তু এটা করে খেতে পারো। আর আমাকে কিন্তু জানিও, অবশ্য আমি এখানে ধনেপাতা পুদিনা পাতা চাটনি সার্ভ করেছি, স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু খেতেও কিন্তু দারুণ লেগেছিলো। আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।